আমার কত হয়েছে 150। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি বর্তমান আছি নিউ জলপাইগুড়ি। যারা আমার আগের ব্লগটা দেখছেন হয়তো জানেন আমি জলপাইগুড়ি এসেছিলাম। জলপাইগুড়ি থেকে কিন্তু আমি দার্জিলিং যাবো। আজকে আমি নাইটের মধ্যে জলপাইগুড়িতে থাকবো, সকালে আমি দার্জিলিং যাবো। বর্তমান 8টা বাজে, ঘুরি বেরাম জলপাইগুড়িটা। তো আপনারা সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন। তো চলেন তাহলে শুরু করি। আমি বর্তমান রুমত আছি, রুমতে আমি বাইরে যাচ্ছি। আমি রুম লক করলাম, এলা আমি বাইরের দিকে যাচ্ছি। তো এটা আমার হোটেল দাদা ভাই লজ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোডতে আসলাম। প্রথমে কিছু খেয়ে নিমু, সামনে আমি একটা হোটেলের দিকে যাচ্ছি, মায়া হোটেল। দিদি খালি রুটি হবে নাকি? ভাত রুটি সব হবে, মাছ মাংস সব আছে? হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা ভাত খাওয়া কিন্তু কমপ্লিট হল। আমার কত হয়েছে 150। তো একটা কাপড়ের দোকান, আমি অল্প দাম কেমন অল্প আপনাদের দেখিয়ে দিচ্ছি। শপিং মলের নাম কিন্তু সেম, তাই না? প্রাইস কিন্তু দেওয়া আছে, সেল 99 রুপিস, 149। $499। দাদা ফিক্স প্রাইস নাকি সেটা আছে? এটা ফিক্স রেট। ওই দোকানও আছে, পাশেরটাও আপনার? হ্যাঁ। এটা কত পড়বো? 300 টাকা। 300 টাকা না? এটা তো আমার গার হবে না, না ডাবল এক্সেল আছে, এল আছে, সব সাইজ আছে। এলো হবে না? লেডিস জ্যাকেট গুলো দেখা দাও, 500 টাকা। লেডিস জ্যাকেট, এই জ্যাকেট গুলো দেখা দাও, 500 টাকা। হাফ জ্যাকেট লেডিস সেটারে অনেক কালেকশন আছে, দোকানে আসলে আরো কালেকশন দেখবে। হ্যাঁ এটা দেখো, গরম প্যান্ট দেখাও, 149। এটা মেয়ে মেনশন না? মেয়েদের অনেক কালার আছে। এই ঘরে আছে কট সেট আছে, 500 টাকা করে কট সেট। মেয়ে মেনশন, মেয়ে মানুষের হ্যাঁ কট সেট বলে একে। এইটা না? তাহলে আপনার দোকানের নাম রিমিক্স গার্মেন্ট, এইটা না? আমি আসাম থেকে দাদা, আসাম থেকে। হ্যাঁ এনজিপি। তো বন্ধুরা আমি কিন্তু আপনার কাপড়ের দাম দেখালাম, খুবই সস্তা দাম কিন্তু। তো ওই দাদা বললো যে তুমি ব্লগ বানাও নাকি, তোমার কাছে আমি মাইক দেখছি, ক্যামেরা দেখছি, তো আমার দোকান দাও দেখে দাও না। তার জন্য কিন্তু আমি আপনাদের দেখালাম। খুবই কিন্তু কম দামের ভিতরে খুব সুন্দর সুন্দর আপনারা পোশাক নিতে পারবেন। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই অল্প দেখবেন। বন্ধুরা আমি কিন্তু বর্তমান যাবো বিধান মার্কেট। কালকে যে আমি দার্জিলিং যাবো, যদি আমি বাইক নিয়ে যাবার পাই তাহলে কিন্তু খুবই ভালো হবো, কারণ বাইক নিয়ে গেলে যে কোনো জায়গার মধ্যে আমি নিজে খাড়া হয়ে ভিডিও বানাবার পাবো। শুনলাম বিধান মার্কেটে বলে বাইক ভাড়া পাওয়া যায়, তার জন্য আমি বিধান মার্কেটে যাবেছি। আজকে আমি জিজ্ঞেস করি আসবো যে বাইক পাওয়া যাবো না যাবো, কি ধরনের ডকুমেন্টস লাগবো বা কত করে টাকা পড়বো। আমি ওয়েট করে আছি বিধান মার্কেট যাওয়ার জন্য। দাদা টোটো চললাম। দাদা ভালো না? ভালো। দাদা বিধান মার্কেট এটি থেকে কয় কিলোমিটার হবে? लगभग 3 किलोमीटर। 3 কিলোমিটার। মানে আমার বাড়ি হলো আসামে। আচ্ছা, ধুবড়ি থেকে আমি এসেছি না। ধুবড়ি হ্যাঁ, আমিও গেছি। ধুবড়ি গিয়েছিলেন না? হ্যাঁ, খুব ভালো জায়গা। আপনাদের জায়গাটাও খুব ভালো পছন্দ হয়েছে। মানে আমি কালকে দার্জিলিং যাবে চেয়েছি। দার্জিলিং ওটাও ভালো জায়গা, সব থেকে সুন্দর জায়গা। সুন্দর জায়গা না? ভাবলে মানে কি একটা যদি বাইক নিয়ে যাই
তাহলে খুব সুন্দর হয়। আমি সেটা হোটেলত আছি, বললো যে বিধান মার্কেটত মানে বাইক পাওয়া যায় ভাড়া, পাওয়া যায় তার জন্য আমি যাবেছি ওই জায়গায় অল্প। ফাইনালি কিন্তু শোরুমে এসে গেলাম, এলা অল্প জিজ্ঞাসা করি। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি বাইকের আলোচনা করলাম। বাইক কিন্তু ভাড়া পাওয়া যায় সকাল 7টা থেকে রাত 8টা অবধি। মানে যদি নেওয়া হয় পালসার মানে 150 সিসি তাহলে কিন্তু 1000 টাকা, যদি বুলেট নেওয়া হয় 350 সিসি তাহলে হলো 1200 টাকা, আর যদি স্কুটি নেওয়া যায় তাহলে কিন্তু 800 টাকা। তো আপনারাও যদি আসেন, যদি বাইক ভাড়া নিবেছেন তাহলে কিন্তু নিবের পাবেন, কোনো ধরনের সমস্যা নাই। আমি কিন্তু এলা রুমের দিকে যাবেছি বন্ধুরা, টোটো থেকে নেমে পড়লাম, এলা আমি রুমের দিকে যাচ্ছি। বন্ধুরা রুমত আসলাম, আর ভিডিওটা একটা করে কিন্তু শেয়ার করবেন, আমার একটাই কিন্তু রিকোয়েস্ট, একটা করে সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ফলো করে নাই ফলো করে রাখবেন পরবর্তী এত ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে বিদায় নিচ্ছি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।